তুমি কি করলে বলো তো মা? এরম তো করার কথা ছিল না। না না, তুমি ওদের আরো 7 দিন থাকতে দিলে কেন? তুমি তো জানো মা, ওরা এটা ডিজার্ভ করে না। আর ঈশা, এই মুহূর্তে তোমার ওদের সাথে থাকাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওদের ট্রাস্ট করা যায় না ঈশা। আচ্ছা, ওদের সাথে থাকতে থাকতে ওরা যদি কিছু প্ল্যাটিং করে, তারপর যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে ঈশা? রিল্যাক্স ভালো মা, ওরা চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি এখানে একদম ঠিক আছি। আর তুমি তো তোমার ঈশাকে চেনো, তুমি তো জানো ঈশা সব সময় কতটা অ্যালার্ট থাকে। একবার যখন এই শত্রুপুরীতে এসে উঠেছি তখন চোখ কান তো খোলা রাখতেই হবে, তাই না? শুধু সতর্ক থাকাটাই যথেষ্ট নয় ঈশা, নিজেকে তো সাবধানও থাকতে হবে। ঈশা, ওখানে কে তোমার যত্ন আত্তি করবে বলো তো? উল্টে সবাই তো তোমাকে হ্যারাস করবে। ওরা যতই চেষ্টা করুক, হাজার চাইলে ওরা ঈশার গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। তুমি প্লিজ আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি বললাম তো। তবে একটা জিনিস জানো তো, আই নো ইটস উইয়ার্ড, বাট এই বাড়িতে আসার পর থেকে না সবটা কেমন চেনা চেনা লাগছে। চেনা তো হবেই। ওই বাড়ি থেকে ঢোকার আগেই তো তুমি ওদের সম্পর্কে কত খোঁজ খবর নিয়েছো। ওদের বাড়ি, ব্যবসার সমস্ত খুঁটিনাটি তথ্যই তো তুমি জানো। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি এটা জানো ঈশা, যে তোমার সবচেয়ে বড় ক্ষতির জন্য ওরাই দায়ী। ওদের জন্য তুমি তোমার বাবা মাকে হারিয়েছো, নিজে কোনো রকমে তুমি মৃত্যুর মুখ থেকে ফিরেছো। তারপর কেন ওদের ওই বাড়িতে থাকতে দিলে বলো তো? তোমার কাছে তো সুযোগ ছিল মা, ওদেরকে সেই অপরাধের শাস্তি দেওয়ার। সেকেন্ডের মধ্যে রাস্তায় ওদের নিয়ে গিয়ে দাঁড় করাতে পারতে তুমি, কেন করলে না সেটা? ভালো মা, আমি যদি এই মুহূর্তে ওদেরকে বাড়ি থেকে বের করে দিই তাহলে ওরা নিজেদের ঠিক একটা ব্যবস্থা করে নিত। ওরা এত রেপিউটেড একটা ফ্যামিলি, এই শহরে ওদের প্রচুর জানাশোনা, নিজেদের মাথা গোঁজার ঠাই ওরা ঠিক জোগাড় করে নিত। কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাই ওরা আমার চোখের সামনে থাকুক। ওরা আমার চোখের সামনে থেকে যত সাফার করবে, আমার রিভেঞ্জ তত ফুলফিলড হবে। আর তাছাড়া কাল সিংহরায়দের অফিসে আমার প্রথম দিন। আমি আগে সেখানে যাই, ওদের ব্যবসার খুঁটি নাটি সমস্তটা বুঝি। গোটা সিংহরায় জুয়েলার্সটা আগে আমার হাতের মুঠোয় চলে আসবো। তারপর ওদেরকে কিভাবে রাস্তা থেকে সরিয়ে দিতে হয় সেটা ঈশা খুব ভালো করে জানে। ভালো মা, বেশ, তবে এই সবের মধ্যে নিজের কথা ভুলে গেলে কিন্তু চলবে না ঈশা। খাবার দাবার, ওষুধ সব করব, টাইমলি খাবো, নিজের যত্ন নেব। তুমি প্লিজ চিন্তা করো না। মা, কে ফোন করেছে গো? ঈশা, দাদা ফোনটা দাও। হ্যালো ঈশা, আপনি কি আর এখানে ফিরবেন না নাকি? না মৈনাক, আপাতত আমি এখানেই থাকবো। তবে চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরও এখানে নিয়ে আসবো, বিকজ মাই ফ্যামিলি ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ। বাট ঈশা, আমার বলছি যে ঈশাদি, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তোমায় ছাড়া তো আমাদের লাইফটা, স্পেশালি দাদার লাইফটা পুরোটাই ইনকমপ্লিট। আর দাদা বলতে চাইছে যে এরপর থেকে তোমাকে কতটা মিস করবে, তাই না রে দাদা? কেন মা? কেন করছি? একদম মারবে না। তোর মারিস না, ভালো লাগে মা, দেখো না। আবার তোমাদের দুজনের খুনসুটি শুরু হয়ে গেল তো? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, পরে আবার কথা বলবো। ওকে, বাই। হ্যাঁ ঠিক আছে, তবে তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, কেমন? আর জানাতে থেকো ওখানে কি ঘটছে। কেমন? বাই, রাখলাম। যে বাড়ির জন্য, যে পরিবারের স্বার্থে খড়ি নিজের জীবন দিয়ে দিচ্ছিল, আজ 1 বছর পর সেই বাড়িতেই ফিরছে ও।
আমার ভীষণভাবে মনে হচ্ছে এবার ওই বাড়ি আর বাড়ির মানুষগুলোকে একদিন না একদিন ওর মনে পড়বেই। আপনার কফি। কফিটা কি ক্ষেত থেকে চাষ করে বানিয়ে নিয়ে এলে? এক কাপ কফি বানাতে এতক্ষণ সময় লাগে? না, আসলে একটু ভালো করে বানাচ্ছিলাম তো, তাই একটু টাইম লেগে গেল। খেয়ে দেখুন না কেমন হয়েছে, প্লিজ খান। হোয়াট ইজ দিস? আমি বলেছিলাম ব্ল্যাক কফি উইদাউট সুগার। এটা কি বানিয়ে নিয়ে এসছো? ওপস, আই এম সো সরি। এইবারই সবাই দুধ কফি খেতে ভালোবাসে, তাই আমি এটা বানিয়ে ফেলেছি। ইটস ওকে, আমি আপনার জন্য আবার কফি বানিয়ে আনছি। কোনো দরকার নেই, এক কাপ কফি বানাতে আবার 10 ঘন্টা সময় নেবে। আমার উপর হুকুম চালানো না, দাঁড়া, আজ একবার কফিটা তোর পেটে যাক, তারপর তোর কি অবস্থা হয় তুই শুধু দেখ। তুই যেই হোক, ঈশা বা খড়ি, তোকে কিভাবে টাইট করতে হয় সেটা আমিও খুব ভালো করে জানি। বলছি কফিটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে তো। মুড নেই। কেস করেছে, কফিতে কি আছে ও কি বুঝে গেল নাকি? এইভাবে বলছেন কেন? আমি কিন্তু খুব ভালো কফি বানাই, এবারই সবাই আমার হাতে কফি খাওয়ার জন্য ছটফট করতে থাকে। প্লিজ খেয়ে নিন, এখন আপনারও খুব ভালো লাগবে। বললাম না মুড নেই। তবে তুমি যখন এত যত্ন করে, কষ্ট করে, ভালোবেসে আমার জন্য কফি বানিয়েছো, তখন সেটাকে তো ওয়েস্ট করতে দেওয়া যায় না। থ্যাংক ইউ। কফিটা তুমি খাও। হ্যাঁ, আমি কফি খাই না। আজ খাবে? নাও। আমি কফি খাই না, আমার কফি স্যুট করে না। কি হলো? কফিটা খাও। না, সেটা তো উচিত হবে না। না, আসলে আপনি এই বাড়ির মালকিন, আমি এই বাড়ির আশ্রিতা। এই কফিটা তো আমি আপনার জন্য বানিয়ে এনেছি। এখন যদি আমি এই কফিটা খাই, সেটা কি ভালো দেখায় বলুন তো? হ্যাঁ, এটা ঠিক বলেছো। আমি এই বাড়ির মালিক আর তুমি আশ্রিত। আর আশ্রিত আর মালিকের মধ্যে একটা ডিফারেন্স থাকা উচিত। তবে আমি যখন বাড়ির মালিক আর তুমি যখন আশ্রিত, তখন আমার প্রত্যেকটা অর্ডার ফলো করা তোমার ডিউটি। আই এম অর্ডারিং ইউ দুটি। কফিটা খাও। না 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 না, এভাবে জোর করছে কেন আমাকে? তাহলে কি এটা খড়ি? তাই ও জানে আমি আসলে কফি খাই, ইনফ্যাক্ট খেতে ভালোবাসি। কি হলো? কফিটা খাও। হ্যাঁ, এটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি বরং এটা গরম করে। তো কফিটা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো। তাহলে তো এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে পারবে। নাও কফিটা খাও। না, আমি খাবো না। কফিটা খাও। আমি খাবো না। সর্বনাশ, এবার তো আমার তুমুল পেট কামড়াবে। শেষ, আমি একেবারে শেষ। ঈশার সাথে চালাকি করতে হলে ফল কিন্তু এটাই হবে। ভবিষ্যতে এই কথাটা মাথায় রেখো, তোমার প্রত্যেকটা অ্যাটাক ব্যাকফায়ার করবে। নাও গেট আউট, গেট আউট। একবার নিজের মনকে প্রশ্ন করুন তো, আপনি যা কিছু করেছেন সরস্বতী বিজনেসের জন্য, নাকি খানিকক্ষণের জন্য হলেও আপনার মন বলে উঠেছিল যে এই মানুষগুলোকে আপনি কষ্ট দিতে পারবেন না? সত্যিটা কি সেটা আমরা চোখে করে দিচ্ছি। এবার বাকিটা এই ঋদ্ধিমান সিংহটাই ঠিক খুঁজে বের করুন।